হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের আমার এটা ফার্স্ট ব্লগিং হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তো আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার টাইটেল আর থাম্বনেল দেখে যে আমি আজকে কোথায় যেতে চলেছি বা কী করতে চলেছি। তো ব্লগটা এখান থেকেই শুরু করতে চলেছি। তো তোমার নিশ্চয়ই জায়গাটা চিনতে পেরেছো যে আমি কোথায় আছি বা কোথা থেকে ব্লগটা শুরু করছি, ঠিক আছে। তো এখান থেকেই আমি প্রায় হচ্ছে কি আমার শর্টস বলো বা রিলস বলো এখান থেকেই বানাই। তো এখন আছি হচ্ছে কি আমাদের ভাইপোর দোকানে, সুরজ ভাইপো। তো দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চাম্পাটি থেকে তোমরা কারা কারা দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাও। আর এই দোকানে কারা কারা এসছো এখনও অবধি চা খেতে, অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর যদি ওই না এসেও থাকো তো তোমরা একবার বলবো এসে চা টেস্ট করে যাও কেমন কী চা বানায়, ঠিক আছে। আমি বলো তো মোটামুটি ভালোই বানাই, ঠিক আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। সো গাইস, বারুইপুর চলে এসেছি। পদ্মপুর ক্রস করে এখন ওভারব্রিজটা নিয়ে নিয়েছি বারুইপুরের। তো এই দিক থেকে যাব আমি। রেলগেটটা নিলাম না, কারণ রেলগেটটা ওখানে প্রচণ্ড জ্যাম হয়, তাই জন্য আমি ওভারব্রিজটা নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। ওভারব্রিজে উঠে পড়েছি, এবারে চলো যাওয়া যাক। তো এখান থেকে কতক্ষণ যেতে লাগে বাইকে সেটা তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর যেহেতু সেরকম ওভারব্রিজে গাড়ি ঘোড়ার চাপ দেখতে পাচ্ছি না বা ভিড় সেরকম নেই, তো দেখি আগে কেমন কি তোমাদের মানে জ্যাম পাই বা কেমন কি ট্রাফিক থাকে সেটা গেলেই বুঝতে পারবো বা তোমার দেখলেই বুঝতে পারবো। চলো যাওয়া যাক। এই ওভারব্রিজ প্রায় শেষ হয়ে এসছে, এবার আমি নামবো ওভারব্রিজ থেকে, নেমে হসপিটাল ক্রস করে রামনগর হয়ে বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন ফুলতলায় চলে এসেছি, ফুলতলা ক্রস করছি। তো ওয়েদার খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, আকাশে মেঘলা ওয়েদার আছে। তো আমি আজকে এমন দিনে বেরোলাম, মানে ওয়েদারটাই খারাপ, সারা সপ্তাহ ছুটি পাই না। তো আজকে একদিন ছুটি পেয়েছি, তো আমি আর আমার একটা বন্ধু বেরিয়ে পড়েছি ঝড়খালি উদ্দেশ্যে। তোমরা কারা কারা ঝড়খালিতে ঘুরতে গেছো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর ঝড়খালি থেকে কারা কারা ব্লগটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। Searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession. গাইস, সামনে রাস্তার ভিউটা খালি দেখো, কি সুন্দর লাগছে, একদম পুরো স্ট্রেট, কি সুন্দর লাগছে। আমার তো অনেক গাড়ি চালাতে দারুণ লাগছে। এরকম একটা রাস্তা, সাথে যদি কোনো প্রিয় মানুষ থাকে তাহলে তো আর দেখতেই হবে না। সেই ফিলিংস। তো এখন আমি চলে এসেছি উত্তরভাগ ব্রিজের একটু আগে। তো এখান থেকে যাওয়া যাক। রাস্তা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো জানি না কত দূর এরকমভাবে মানে ভিজে
ভিজে ভিজে যেতে পারবো। আমার তো মনে হচ্ছে এক জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলছি। বৃষ্টির জন্য দাঁড়াতেই হলো এক জায়গায়, আর আমার এই বাইক দাঁড়িয়ে আছে। আমার পক্ষীরাজ কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগছে দেখো। Empty streets, but I keep searching for your trace in the dark. বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম ফাইনালি। তো এখন আমি আছি ক্যানিং বাজার ক্রস করছি। বেশি ওয়েট করলে হবে না, কেন যেতে হবে অনেক দূর, তাই ভিজে ভিজে বেরিয়ে পড়লাম। গায়েস আশেপাশের লোকটা দেখো, জাস্ট তোমরা ভিউটা এনজয় করো আর আমি যেতে থাকি। চলো সঙ্গে থাকো। Skin that feels so empty inside. 30 মিনিট বাইক রাইড করার পর চলে এলাম ঝড়খালি বাজার, যেটা বাস স্ট্যান্ড। তো বাস দাঁড়িয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বাস এর আগে আর যায় না। এবারে আমরা সোজা গিয়ে বাঁধে নিয়ে নেবো, যেটা ঝড়খালি এসে আমরা যাবো। চলো যাওয়া যাক। 10 মিনিট বাইক রাইড করার পর ঝড়খালি একটু আগে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার হাল কি, রাস্তা খুবই খারাপ। মানে এখান থেকে মানে মানুষ হেঁটে কীভাবে মানে যাতায়াত করে সেটাই আমি বুঝতে পারছি। আর আমি তো বাইক নিয়ে যেতেই পারছি না, রাস্তা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, তোমরা আশেপাশে ভিউটা এনজয় করো। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো মনোরম প্রকৃতি। তো চলো যাওয়া যাক। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. ফাইনালি গাইস চলে এসেছি ঝড়খালিতে। সামনে লেখাই রয়েছে বড় বড় করে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি। তো এটা হচ্ছে কি ঝড়খালি লাস্ট স্টপেজ, ওর উপরে বাইক নিয়ে যাওয়া যায় না, বাইক কেন কোনো গাড়ি যাবে না। তো আমার এখন যেতে গেলে ওখানে বাইক পার করে আগে যেতে হবে। তো চলো বাইকটা ফাটাফাট পার করে দিচ্ছি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো যাওয়া যাক। চলো বাইক পার্ক করে দিয়েছি, তো চলো সামনে তোমাদের এবারে ভিউটা দেখাই। চলো। So এইদিকে বকখালি পড়বে, আর এই দিকটায় সুন্দরবন পড়বে। ঠিক আছে, জায়গাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর চারিদিকটা দেখো কেমন লাগছে। আর চলো তোমাদের সিনেমেটিক কিছু শট তোমাদের দেখাই। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. So guys, তোমরা দেখতেই পাচ্ছ আশপাশটা কেমন কি লাগছে, দেখো চারিদিকে সবুজ আর সবুজ। ওই দূরে দেখতে পাচ্ছ আমার বাইক দাঁড় করানো আছে। তোমরা জাস্ট ভিউটা দেখো, চারিদিকে কি সুন্দর ভিউ। ব্লগটি এখানেই এন্ড করলাম। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব উইথ বেল আইকন, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। তাহলে চলো টাটা।